আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ফ্লোর পাকা করতেছি। ইট বিছানো শেষ, ম্যাক্সিমামই শেষ, মাঝখানে একটু আছে, ওটুকু করবো একটু পর। তো গরুর ঘরে যেটা আমরা বেশি দেখি সেটা হচ্ছে খোয়া দিয়ে ঢালাই করে, কিন্তু আমি খোয়া দিয়ে ঢালাই করলাম না। আমি যেটা করলাম সেটা হচ্ছে আমান ইট বিছাইছি। আমান ইট বিছানোর পর এরকম সিমেন্ট আর বালু মিক্সার করে এরকম এই যে ছোট ভাই যেভাবে ছিটাইয়া দিচ্ছে, এরকম ভরাট করে তারপর পানি দিয়ে এরকম ভরাট করার পর এর উপর পানি মারছে ওরা। পানি মারার পর এরকম হয়ে গেছে। তারপরে পা দিয়ে এদিক ওদিক করে কিংবা এই যে সালা দিয়ে লেবেলিং করে দিচ্ছে, এইটা করলাম। এখন কথা হচ্ছে, অনেকে বলে যে ঢালাই করলে নাকি ওইটা বেশি টেকসই হয়, আর গরুর ঘরে আমানির দিলে ওইটা একটু কম টেকসই হয়। অনেকের কাছে প্রশ্ন করলে তারা বলতে পারে না এটা কতদিন টিকবে কি না টিকবে, বা কতদিন টেকে না টেকে। তো এর জন্য নিজেই বিছাই দিলাম। এখন কতদিন টেকে না টেকে সেটা আমি নিজেই বুঝতে পারবো। অবশ্য আমার আমানির বিছিয়ে দিয়ে ঢালাই করার একটা কারণ আছে, সেটা হচ্ছে খামার কতদিন আমি চালাইতে পারবো না পারবো, অর্থাৎ আমি কন্টিনিউ করতে পারবো কিনা সেটা তো আর জানি না। সাপোজ মনে করেন 2 বছর পর আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন আমি ফুল ভেঙে ফেললাম, ঢালাই করে দিলে সম্পূর্ণ ওয়েস্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাবে। বাট আমি যদি আমানিট দেই, তাহলে আমার যেটা মনে হয়, আমি যদি ভাঙিও এই ইটগুলো আমি পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। এই চিন্তা ধারণা থেকেই আমি আমানিট বিছায়া দিলাম ঢালাই দেওয়ার পরিবর্তে। আর একটাও এক্সপেরিমেন্ট হবে, সেটা হচ্ছে দেখা যাক না কতদিন টেকে আমানিট দেওয়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল। আর আপনারাও একটু জানাবেন কেমন টেকসই হবে, বা কতটা ভুল করছি না ঠিক করছি। আপনাদের মতামতটাও দিয়ে যাবেন, যারা পুরাতন আছেন, অভিজ্ঞ আছেন এই বিষয়ে, অবশ্যই জানাতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে বা আপডেটে। আর পরবর্তী আপডেট তো অবশ্যই দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই, বাই বাই, টাটা, খুদা হাফেজ।